সন্ধ্যার আলোটা যখন নরম হয়ে আসছিল, তখন ঘরের ভেতরটা ভরে উঠেছিল চায়ের সুবাসে। কাপের ভেতর থেকে ধোঁয়া মেঘের মতো উঠে এসে জানালার কাছে লেগে আবার মিলিয়ে যাচ্ছিল। আজকের দিনটা এমনিতেই একটু জম্পেশ ছিল। ক্লান্তিকর নয়, আবার খুব ব্যস্তও নয়। দিনের শেষে চা আর হালকা নাস্তা যেন শরীরকে নতুন করে সজীব করে দিল। চায়ের কাপ হাতে জানালার দিকে তাকাতেই দূরে মেলার আলো ঝিলমিল করতে দেখা গেল। বাতাসে ভেসে আসছিল ভাপা পিঠার গন্ধ, সাথে মাইকের হালকা আওয়াজ, জনাব জনাবানি, চলে আসুন আমাদের গ্র্যান্ড মেলায়। মনে হলো আজ এখানে না গেলে একটা অপূর্ণতা থেকেই যাবে। তাই ঠিক হলো চা নাস্তার পরেই যাওয়া হবে মেলায়। বাড়ির দরজা পেরোনোর সাথে সাথে মেলার উৎসবাণী শব্দটা যেন আরো স্পষ্ট হয়ে উঠল। রাস্তায় মানুষজনের ভিড়, বাচ্চাদের চিৎকার, বাবা ওদিকে দেখো, ঘোড়ার গাড়ি। প্রতিটা শব্দে কিছুটা উত্তেজনা, কিছুটা আনন্দ ছিল। মেলায় যাওয়ার পথে রাস্তার দুপাশে ছোট ছোট দোকান, কোথাও রঙিন বাতি, কোথাও খাবারের স্টল, আবার কোথাও শিশুদের খেলনার দোকান। বাতাসে ভেসে আসছিল ভাজা ছোলার গন্ধ, ভুট্টার পোড়া সুবাস আর কটন ক্যান্ডির মিষ্টি ঘ্রাণ। মেলার গেটটা রঙিন আলোয় মোড়ানো ছিল। ভেতরে ঢুকতেই চোখে পড়ল নানা রকম স্টল। কেউ ঘুড়ি বিক্রি করছে, কেউ কাঠের খেলনা, কেউ বা বাউল গান গাইছে। মেলার ভেতরটা যেন একটা ছোট্ট গ্রাম, যেখানে আনন্দের নিজস্ব ছন্দ আছে। হঠাৎ পাশের দিকেই চোখ আটকে গেল পাখিদের নির্দিষ্ট একটা দোকানে। দেয়াল জুড়ে ঝুলছে কাঠের তৈরি পাখির বাসা, রঙিন শিল্পী কারুকাজে ভরা। প্রতিটি বাসার ভেতর ছোট্ট দরজার মতো খোলা জায়গা, যেন ডেকে বলছে, আমাকে নিয়ে যাও, তোমার ঘরের বারান্দায় নতুন গল্প বানাতে চাই। একটা বাসা হাতে নিয়ে দেখলাম, অত্যন্ত হালকা কিন্তু সুন্দর। রংটা মাটির মতো, সাথে লাল আর নীল রঙের ছোঁয়া। মনে হলো আজই এই বাসা একটা গাছের ডালে গিয়ে ঝুলবে, আর কোনো ছোট্ট ডানাওয়ালা অতিথি একদিন সেখানে আশ্রয় নিবে। বিক্রেতা হাসি মুখে বললেন, এই বাসাটায় বৃষ্টি লাগলেও কোনো সমস্যা নেই, সুন্দর টেকসই কাঠ। মন ভরে গেল আশ্বাসে। প্রথম কেনাকাটা পাখির বাসা। মেলার মাঝ দিয়ে হাঁটতেই এক দোকানে দেখা গেল রঙিন খেলনার শাড়ি, ছোট্ট স্টেথোস্কোপ, সিরিঞ্জ আকারে ছোট ডাক্তারের কিট, সব মিলিয়ে সুন্দর একটা ডক্টর সেট। একটি বাচ্চা সেটি হাতে হাতে নিয়ে মাকে বলছে, মা আমি ডাক্তার হব, এইটা নেব। তার মুখের হাসিতে এমন নির্ভেজাল স্বপ্ন ছিল, মনে হলো একদিন হয়তো সে সত্যি ডাক্তার হবে। আমিও একটা তুলে নিলাম। উজ্জ্বল নীল আর গোলাপি রঙের সমন্বয়। এমন খেলনা ছোটদের শুধু খেলাই দেয় না, এক ধরনের স্বপ্ন দেখায়। পরের দোকানটিতে চোখে পড়ল কিডস বোলিং সেট, রঙিন প্লাস্টিকের রোলিং পিন আর নরম বল। রংগুলো এত উজ্জ্বল, পিঙ্ক, কমলা, হলুদ, দেখলেই আনন্দ হয়। এটা শুধু খেলনা নয়, একটা ঘরোয়া মজা। সন্ধ্যায় পরিবার নিয়ে বা বাচ্চারা তাদের বন্ধুদের সাথে নিয়ে খেলতে পারে। হাতে তুলে মনে হলো আজকের কেনাকাটার তালিকায় এটাও যোগ হবে। বলটা নরম, নিরাপদ, বাচ্চারা সহজেই ছুটতে পারবে। পিনগুলো হালকা, খেলতে মজা লাগবে। শেষ দোকানটিতে পাওয়া গেল সুন্দর ফুলদানির সংগ্রহ, কেউ মাটির, কেউ কাচের, কেউ প্লাস্টিকের। একটা কাচের ফুলদানির নকশা দেখে চোখ আটকে গেল। রঙিন ফুল দিলে অন্যরকম সুন্দর লাগবে, ঘরের ড্রয়িং রুমে রাখলে নতুন একটা সাজ। হাতে তুলে অনুভব করলাম হালকা কিন্তু শক্ত। মনে হলো এটা ঘরে নিয়ে গেলে একটা নতুন সৌন্দর্য যোগ হবে। কেনাকাটা শেষ করে মেলার ভেতর একটু হাঁটলাম। গান বাজছিল, বাচ্চারা ঘোড়ার গাড়িতে চড়ছিল, কেউ হাসছিল, কেউ খাবার খাচ্ছিল। মেলার এমন এক পরিবেশ, যেখানে সব বয়সীদের হাসি এক সুতোয় গেঁথে থাকে। পথের পাশে কটন ক্যান্ডি, পাঁপড় ভাজা, কাবাব, অসংখ্য খাবারের রাজ্য। মাঝে মাঝে মাইকের আওয়াজ, যত নেবেন তত ছাড়। মেলাকে মনে হচ্ছিল একটা জীবন্ত গল্প, যেখানে প্রতিটি মানুষ একটা চরিত্র। ব্যাগ ভর্তি খেলনা আর কেনা জিনিস নিয়ে যখন বাড়ি ফিরলাম, তখন রাত বেশ হয়েছে। রাস্তার বাতিগুলো ঝিমিয়ে আসা আলোয় জ্বলছে। ঘরে ফিরে ব্যাগ খুলতে এক একটা জিনিস চোখে আলাদা রঙে ধরা দিল। পাখির বাসা, যেন প্রকৃতির সাথে নতুন বন্ধুদের আমন্ত্রণ। ডক্টর সেট, ভবিষ্যতের ছোট্ট স্বপ্ন। কিডস বোলিং সেট, পরিবারের আনন্দ ঘরের আয়োজন। ফুলদানি, ঘরের সৌন্দর্যের নতুন মাত্রা।
এক-একটা জিনিস যেন সারা সন্ধ্যার গল্প হয়ে বসে আছে। একটা সাধারণ সন্ধ্যা, কিন্তু মেলায় হাঁটা, রঙিন আলো, মানুষের হাসি, সব মিলিয়ে অসাধারণ হয়ে গেল। আজকের কেনাকাটা জিনিসের তালিকা নয়, এগুলো হয়ে রইল স্মৃতির অংশ। আর সেই স্মৃতি জাগিয়ে রাখবো যখন ঘরের বারান্দায় পাখির বাসায় কেউ ডানা মেলে, যখন শিশুরা ডক্টর সেট নিয়ে খেলা করে, যখন বোলিং বল টুপ করে পিন ফেলে দেয়, অথবা যখন ফুলদানি ভরে ওঠে রঙিন ফুলে। একটা সন্ধ্যা, একটা মেলা, কিছু কেনাকাটা, আর প্রচুর আনন্দে ভরা স্মৃতি।